बहनों के इतने बुरी है चाल, बेपर्दा बाजार करेगी खोल के अपना बाल। अब तो हमारी माँ बहनों की इतनी बुरी है चाल, बेपर्दा बाजार करेगी खोल के अपना बाल। गहना जेवर बेच बेच के जाए सिनेमा हॉल। बताओ बताओ कितनी बुरी है चाल, बताओ कितनी बुरी है चाल। ऊंची खिलकी चप्पल पहने आधे बदन का कुर्ता। এখনকার হাত বহিনেরা এত উঁচা উঁচা চাপ্পল কিনছে রে ভাই, হ্যাঁ ক্যামেরা মেরেন তো উল্টে পড়ে যাবে, পড়বে না? কোন বেটি ছেলে যদি একটু সাজা নাটি থাকে তো চাপ্পলে দেখা লাগে ওরে আল্লাহ ওরে হাত বাঁচতে গেল। এরকম চাপ্পল এত উঁচা পিনতে হবে না। আর ব্লাউজ যে পিনছে গেলে ব্লাউজ লা ফেলি হয় এনিকেরা খালি খালি কতক্ষণ শার্ট পরেতে ব্লাউজ লজ্জি তক চলে আসে মনে ফাঁস লেগে যাবে। তাই কই বলছেন ऊंचे हिलकी चप्पल पहने आधे बदन का कुर्ता, स्नो पाउडर लिपस्टिक लगाए नाखूनों में तो अलता। ऐसे औरत मर्दों को, ऐसे औरत मर्दों को अब करती है कंगाल। बताओ बताओ कितनी बुरी है चाल। शादी करके आती है जब मैं कैसे ससुराल, सास ससुर पर हुक्म करे और ठोके ननद से ताल। এক একটা বেটি ছেলে এমন আছে এরে নিনসে বুঝো খালে হবা তোর বহিনকে জ্বালা সহে না আমি সইতে পারবো না। তাই তাই বলছেন शादी करके आती है जब मैं कैसे ससुराल, सास ससुर पर हुक्म करे और ठोके ननद से ताल। जरा जरा सी बात पर, जरा जरा सी बात पर घर में पैदा करे वबाल। बताओ बताओ कितनी बुरी है चाल। संगमरमर के कमरे में सोए मियाँ बीबी, बिजली पंखा ऊपर में है टेबल पर है टीवी। संगमरमर के कमरे में सोए मियाँ बीबी, बिजली पंखा ऊपर में है टेबल पर है टीवी। सास ससुर को सोने देगी, और सास ससुर को सोने देगी पहलवा का गोहाल। बताओ बताओ कितनी बुरी है चाल। टीढ़ी मांग निकल के आना के भीड़ में घुस कर करे ठेला ठेला। देखें जलसाते जा देखें কত ভিড় লেগেছে মা খালার কে। টেড়ি মাং নিকল के चढ़ा के सीधा केटे हिप्पी सीधा केटे देखाবে লোককে। তাই বলছি টেড়ি মাং निकल के औरत घूमने जाए मेला, मर्दाना के भीड़ में घुस कर करे ठेला ठेला। सर से चल उड़ा के अपना दिखाए सर का बाल। बताओ बताओ कितनी बुरी है चाल। কোরআন আল্লাহ আল্লাহ জান্নাতে রাখবেন, জান্নাত দিবেন, এটা না উদ্দেশ্য? হানা বলেন না ভাই। এই মোবাইল যেখানে আপনারা পকেটে রেখেছেন এজন্য মোবাইল পকেটে রেখেছেন, কথা বলবো কিছু শুনবো ওয়াজ নসিহত আর নেকি পাবো। প্রত্যেক কাজে উদ্দেশ্য আছে নেই? আল্লাহ তাআলা কেন কোরআন দিলেন দুনিয়াতে? কোরআন দেওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিলেন। এই কোরআনের পরিচয় আল্লাহ তাআলা দিয়ে বলেছেন। কোরআনের মধ্যে একটা সূরার নাম আছে সূরাতুল বাকারা, কোরআনের 2 নম্বর সূরা। এই যে দেখবেন সর্বপ্রথম কোরআনের সূরা আছে সূরাতুল ফাতিহা, তারপরে 2 নম্বরে সূরা আছে সূরাতুল বাকারা। সেই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাপারে প্রথম আয়াত আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটাই না প্রথম আয়াত? এটা
এটা দ্বিতীয় আয়াত, আলিফ লাম মিম প্রথম আয়াত, আর তারপরে যালিকাল কিতাব এটা দ্বিতীয় আয়াত। যারা কোরআন পড়ছেন, মানছেন, জানছেন, ওরা জানে এটা কোরআনের দ্বিতীয় আয়াত। আলিফ লাম মিম, দেখবেন আপনি কোরআন মাজিদে যারা তরজমা পড়েন, আলিফ লাম মিম কে আলিফ মিম লিখে রেখে দিয়েছেন, আর নামখানে এই কথাটা লিখে দিয়েছেন ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি। আলিফ লাম মিম মানে কি? ইয়ার মানে আমরা জানি না রে, নবীজি আর মানে বলে জাননি, সাহাবায়ে কেরাম আর মানে বলেননি। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরে কেরাম তার মানে লিখে দিয়েছেন এটার মানে কি আল্লাহ জানে। এই যে কোরআনে দেখবেন হরফে মুকাদ্দিয়াত কাফ হা আইন সদ, এই যে সূরা মারইয়ামে দেখবেন লেখা আছে কোন জায়গাতে আলিফ লাম মিম র, কোন জায়গাতে কাফ, কোন জায়গাতে নুন। এই করে করে কোরআন মাজিদে দেখবেন মুসলমান এগুলার কিন্তু মানা লেখা নাই, এগুলার মানা লেখা নাই। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানেন এগুলার মানা মতলব কি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা বই, কোরআন এমন একটা পুস্তক, আল্লাহ নিজে পরিচয় দিয়ে বলেন বান্দারে লা রাইবা ফীহি, কোরআনে কোন রকমের সন্দেহ নাই, কোরআনটা আল্লাহর কিতাব হইতে কোন রকমের শক নয়। কোরআনটা হলো আল্লাহর কিতাব, কোরআন হলো আল্লাহর কিতাব, কোরআন হলো আল্লাহর কিতাব। এই কোরআনে কোন রকমের শক নাই, সন্দেহ নয়, কারণ কোরআনে যারা শক করবে তারা মুসলমান হইতে পারে না। কোরআনটা আল্লাহর কিতাব কি না এই কথার প্রতি যারা বিশ্বাস রাখে না, ঈমান রাখে না, তারা মুসলমান হইতে পারে না। আর যারা মুসলমান তারা কোরআনকে কোনোদিন অবিশ্বাস করবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলে কোরআন আমি কেন দিলাম, কোরআন আমি কেন দিলাম, কেন আমি কোরআন নাজিল করলাম? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য। আল্লাহ বলেন নেককারের জন্য কোরআনে হিদায়াত আছে। নারে তাকবীর! মুত্তাকির জন্য কোরআনে কি আছে? হেদায়েত দিচ্ছি। যে কোরআন মানুষকে কিভাবে হেদায়েত করে সকলেই আপনারা জানছেন, শুনেছেন, ইতিহাস জানা আছে। আমি লম্বা করে ঘটনাটা বলবো না, ছোট ছোট করে বলবো। আল্লাহর নবীর একজন সাহাবী, যেটা নবীজির পরে শ্বশুর হয়েছিলেন, কে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান হয়নি। কাবা শরীফে তার ডরে, তার ভয়ে নবীজি নামাজ পড়তে পারতেন না। তার ডরে আবু জাহাল, আবু লাহাব, উমর ফারুক এর ডরে তখন এরা মুসলমান হয়নি, নামাজ পড়তে পারতেন না ডরে। নবীজি একদিন দোয়া করলেন, আল্লাহ আবু জাহাল কিংবা উমর এই দুজনের মধ্যে আল্লাহ তুমি একটাকে মুসলমান করে দাও আল্লাহ, কারণ এরা যদি দুজনের মধ্যে কেউ মুসলমান হয়ে যায় তাহলে রব্বুল আলামিন এই দ্বীনের মজবুতিটা চলে আসবে ভিতরে। আচ্ছা আপনারা বলেন তো, গ্রামে যদি 100টা বাড়ি আছে আর 100টা বাড়ির মধ্যে 10টা ঘর ধরেন যে মালদার আছে আর 90টা ঘর গরিব আছে, তো গ্রামের কার কথা চলবে? গরিবের চলবে না মালদারের চলবে? একটু কথা বলেন আপনারা। খানে খানে ভরা আছে কি মুখ খানে খানে গলা ফেলে দেন, কথা বলে কার কথা চলবে? মালদার কথা চলবে। এই জন্য নবীজি উমর এবং আবু জাহলের ব্যাপারে দোয়া করছেন, আল্লাহ এরা মক্কার মধ্যে সবথেকে শের বড় মানুষ, শক্তিশালী, এরা যদি কেউ মুসলমান হয়ে যায় তাহলে বাকি গলা এমনি মুসলমান হয়ে যাবে। দোয়া করে দিলেন। একদিনকার ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে মারার জন্য দুধারী তলোয়ারের দুদিকে ধার, আমাদের তলোয়ার এক সাইডে ধার থাকে না, আর ওই তলোয়ারের দুদিকে ধার, এমনে মারবে তা কাটবে, এমনে মারবে তা কাটবে। দুধারী তলোয়ার নিয়ে নবীকে মারার জন্য বের হয়ে গেছে। আল্লাহুস সামাদ। নবীকে আজকে রাখবে না মনে হয়, মেরে দিবে। নবীকে রাখবো না, তলোয়ার নিয়ে একবারে গম 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 করে হাঁটছেন।